গ্রাম বাংলার হৃদয়ে কমিউনিটি ক্লিনিকগুলো জীবন পরিবর্তন করছে। এই ছোট স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলি প্রতি 6 থেকে 10,000 জনের জন্য একটি লক্ষ লক্ষ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিয়ে আসে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক 1998 সালে চালু হওয়া কমিউনিটি ক্লিনিকগুলো সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছিল, যা আলমা আটা ঘোষণা এবং সার্বজনীন স্বাস্থ্য কভারেজ এর লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। এগুলি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করে, আর্থিক কষ্ট হ্রাস করে এবং স্বাস্থ্যের উন্নতি করাই এর প্রধান লক্ষ্য। 1998 সালে গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আসার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল। জুন 2020 সালের মধ্যে 13,800 বেশি ক্লিনিক চালু ছিল এবং 2022 সালে 14,890টি স্থাপনের লক্ষ্য ছিল। এই ক্লিনিকগুলো প্রাথমিক পরিকাঠামো থেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভে পরিণত হয়েছিল, যা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে মূলধারায় অন্তর্ভুক্ত। কমিউনিটি ক্লিনিকগুলি বিস্তৃত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। মায়েদের স্বাস্থ্য, শিশুদের চিকিৎসা, পরিবার পরিকল্পনা, টিকাদান, ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো রোগীর চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এছাড়া উচ্চ রক্তচাপ, এসডিজি রোগের চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও কমিউনিটি ক্লিনিকগুলোতে যক্ষ্মা নিরাময়ের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে, যা গ্রামীণ পরিবারগুলোতে জন্য ব্যাপক পরিচর্যা নিশ্চিত করে। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। যদিও কিছু অবকাঠামোগত ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তবুও এই ক্লিনিকগুলো মাতৃসেবা, শিশুর টিকাদান এবং সাধারণ চিকিৎসায় উল্লেখযোগ্য অবদান রাখছে। এই সেবায় কার্যকারিতা বজায় রাখতে সরকারের ধারাবাহিক সহায়তা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং কার্যকর তদারকি অত্যন্ত জরুরি। কমিউনিটি ক্লিনিকগুলো স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকরা সরাসরি এই ক্লিনিকের কার্যক্রমে যুক্ত থাকে। তারা এলাকার মানুষদের, বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিতে উৎসাহ প্রদান করে থাকে। স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং টিকা গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে তারা সচেতন করে তোলে। এভাবে কমিউনিটি ক্লিনিক শুধু চিকিৎসা দেয় না, বরং একটি সচেতন এবং স্বাস্থ্যবান সমাজ গড়ে তুলতে সাহায্য করে। কমিউনিটি হেলথের প্রভাব অনস্বীকার্য। 13,000-এর বেশি ক্লিনিক লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিচ্ছে, যা শিশু মৃত্যুর প্রতি 1,000 জীবিত জন্মে 43% কমিয়েছে এবং MDG 4 এবং 5-এর লক্ষ্য পূরণ করছে। বিনামূল্যে ওষুধ, চিকিৎসা, টিকাদান পরিষেবার 80%-এর বেশি ব্যবহারকারীকে উপকৃত করছে। কমিউনিটি ক্লিনিকের ভবিষ্যৎ উজ্জ্বল, তবে কিছু উদ্ভাবনের প্রয়োজন। টেলিমেডিসিন এবং ডিজিটাল রেকর্ডের মতো প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা বাড়ানো যেতে পারে। এনসিডি পরিষেবা এবং CHW প্রশিক্ষণ প্রসারিত করে স্বাস্থ্য চ্যালেঞ্জকে মোকাবেলা করা যেতে পারে। অবকাঠামো এবং সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব নিশ্চিত করবে যে কমিউনিটি ক্লিনিকগুলোকে স্বাস্থ্য সংস্কার একটি মডেল হিসেবে তুলে ধরবে। আমরা আছি বর্তমানে বিরলিয়া উপস্বাস্থ্য কেন্দ্র, সাভার, ঢাকা। এখানে বর্তমানে 3 জন কর্মচারী রয়েছেন। এখানে প্রতিনিয়ত 50-এর অধিক রোগী নিজেদের স্বাস্থ্যসেবা নিতে আসেন। এখানে যেসব স্বাস্থ্যসেবা প্রদান করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে চাইল্ড হেলথ কেয়ার, পোস্টনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার, অ্যাডোলসেন্স কেয়ার। বর্তমানে এখান থেকে মাসিক টিকা প্রদান করা হয় এবং কৃমিনাশক ওষুধ প্রদান করা হয়। এখান থেকে যত ধরনের প্রিভেনশনাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সম্ভব এবং হেলথ এডুকেশন প্রোভাইড করা সম্ভব, যথাসাধ্য চেষ্টা করা হয় সব ধরনের এডুকেশন যাতে সবাইকে প্রোভাইড করা যায়। কমিউনিটি ক্লিনিকের সাফল্য থাকা সত্ত্বেও কিছুটা চ্যালেঞ্জিং রয়েছে। ক্লিনিকগুলোতে কর্মী সংকট, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং সীমিত সরবরাহের সম্মুখীন হচ্ছে। অনুপস্থিত ও দুর্বল শাসন ক্ষমতা হ্রাস করে যেখানে কর্মবর্ধমান এনসিডি গুলো সম্পদের উপর চাপ সৃষ্টি করে। উচ্চ ব্যক্তি খরচ এখনো প্রতি বছর 57 লাখ মানুষের দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অবকাঠামো ও কর্মী বাহিনীর ক্ষমতা জোরদার করা জরুরি। কমিউনিটি ক্লিনিক শুধু স্বাস্থ্যসেবাই নয়, বড় স্বাস্থ্য ও রোগ প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।